আজকে আর অফিসে যাচ্ছি না প্রতিদিনের মতো। অফিসের একটা খুব জরুরি কাজের জন্য ফ্যাক্টরির জন্য বের হয়েছি। আসলে আমি ফোনে কাজটা করার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু কাজটা কোনোভাবেই ফোনে বুঝিয়ে করতে পারলাম না। এজন্য কষ্ট করে আমার ফ্যাক্টরিতে যেতেই হলো। তাই আর দেরি না করে আজকেই রওনা দিয়ে দিলাম। এখন বাজে সকাল 8:45-এর মতো। তো যেতে যেতে রাস্তায় একটু চা খাওয়ার জন্য থামলাম। আর চা খেতে খেতে আশেপাশের পরিবেশ দেখে মনে হইলো যে বিশ্বকাপ আমেরিকায় হচ্ছে না, বাংলাদেশেই হচ্ছে। আর্জেন্টিনা, ব্রাজিল, ইরান, মানে যা যা দেশ, জার্মানি সাপোর্ট করে বাংলাদেশ, সব পতাকা আছে। আর ফুটবল নিয়ে আমাদের দেশের মানুষের ভালোবাসা তো সত্যিই অন্যরকম। আর এইসব দেখতে দেখতেই আমি একা যাচ্ছিলাম না, আমার সাথে আমার অফিসের আরেকটা কলিগ ছিল, ছোট ভাইও হয়। মানে অফিসে চাকরি করতে করতেই এরকম একটা সম্পর্ক হয়ে গেছে তার সাথে আমার, আলহামদুলিল্লাহ। বয়সে অনেক ছোট মানুষ। আপনারা ভিডিও শেষে তাকে দেখতে পাবেন। দেখেন, ব্রাজিল আর্জেন্টিনার পতাকা দেখে মনে হচ্ছে না যে বিশ্বকাপটা বাংলাদেশই হচ্ছে? আচ্ছা, যাই হোক, তারপর আমরা দেখতে দেখতে ফ্যাক্টরিতে পৌঁছায় যাই। আর আমি যেহেতু মার্চেন্ডাইজিংয়ে আছি, তো প্রথমে ফ্যাক্টরি মার্চেন্ডাইজারের সাথে একটু কথা বললাম, তারপরে এজিএম ভাইয়ের সাথে একটু কথা বললাম। বলার পরে আমরা স্টোর ম্যানেজারের সাথে বসি, কারণ কাজটা ছিল আমার মূলত স্টোরেই, যে আমার কিছু প্রোডাক্ট স্টোর থেকে খুঁজে পাচ্ছিল না, হারাই গেছিলো। আর যেগুলো বাংলাদেশেও তৈরি হয় না, যেটা আমার চায়না থেকে ইম্পোর্ট করা, সেই জন্য আরও বেশি আমি প্যানিক হয়ে গেছিলাম, সত্যি কথা। তো যাই হোক, তো সেখানে গিয়ে সবার সাথে একটা মিটিং করলাম, করার পরে বিষয়টা পরিষ্কার হইলো। তারপরে তারা আমাকে ওয়েট করতে বললো কিছুক্ষণ। তো আমি আধা ঘন্টার মতো ওয়েট করার পরে তারা ওই জিনিসটা খুঁজে পায়। তো খুঁজে পাওয়ার পরে তাদের সাথে আমি কথা বলতেছিলাম যে দেখেন, একটা জিনিস যেটা ফোনেই কাজ হইতো, যেটা আপনারা ফোনে কাজটা না করে আমাকে এখানে আনলেন, পুরো একটা দিন আমার নষ্ট করলেন, আমার কতগুলো কাজ জমে গেল বলেন। তো যাই হোক, তো তাদের সাথে আমরা লং টাইম ধরেই কাজ করি। তো তাদের সাথে আমাদের বন্ডিংটা ভালো, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের এখানে কাজ শেষ হয়ে যায়, আর এত গরম পড়ছিল, আল্লাহ মাফ করুক। তারা যে কীভাবে কাজ করে, এখানে স্টোরে না আছে ফ্যান, না আছে কিছু, খুবই বাজে অবস্থা। তো তারপরে এখান থেকে আমরা চলে আসি, মানে আমাদের কাজ শেষ, এখন আমরা চলে যাব। তো যাওয়ার জন্য আমাদের আরও বেশ কিছু জিনিস আমাদের এখানে আছে এই ফ্যাক্টরি, তো সেগুলো আমি একটু চেক করতেছিলাম। তো চেক করতে করতে ভাবলাম যে আপনাদের সাথে একটু গার্মেন্টসের ফ্লোরটাও ঘুরে দেখাই। আর কাজের ফাঁকে ভাবছি আপনাদেরকে কাটিং সেকশন আর ডাইং সেকশনটাও একটু দেখাই। এই জন্যই এখানে আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাচ্ছি। এখানে ছোট ভুলও একটা পুরো প্রোডাকশনে অনেক প্রভাব ফেলে। আমরা মনে করি গার্মেন্টসের চাকরি করে, কিন্তু না, এটা একটা সেন্সিটিভ জায়গা। যদি আমিও কাজ না করতাম হয়তো বা আমিও জানতাম না। তাই সবাই খুব মনোযোগ দিয়ে এখানে কাজ করে। এরপরে দেখি সে লাঞ্চের সময় হয়ে গেছে, ওয়ার্কাররা সবাই একসাথে খেতে যাচ্ছে। সারাদিন এত পরিশ্রমের পর এই ছোট্ট বিরতিটাই তাদের জন্য সবচেয়ে স্বস্তির সময়। অনেকে লাঞ্চ করে গাছের নিচে, ফাঁকা বাতাস দিচ্ছে, সেখানে হাওয়া দিচ্ছে। আবার খাওয়ার পর 1 ঘন্টা সময় থাকে, তারা আবার ঘুমায় পড়ে। তো তারা তাদের মতোই সময়টা কাটায়। আর ছোট বিরতিটার পরেই তারা হাসে, গল্প করে একজন আরেকজনের সাথে, দেখে সত্যিই ভালো লাগছে আমার। আর আমরা এখানে বাইরে দাঁড়াচ্ছিলাম, তো অনেক গরম ছিল। অনেককেই দেখলাম গাছের নিচে বসে, ওই দেখেন গাছের নিচে বসে খাচ্ছে, ক্যামেরায় আসেনি। তারপর আজকের ফ্যাক্টরির ভিজিটটা অনেক ভালোই গেল, কারণ আমার যে কাজটাতে আসছিলাম সেই কাজটা সুন্দরভাবে শেষ করছে, আলহামদুলিল্লাহ। এই জন্য মনে একটা শান্তি পাইছি, কারণ যে কাজের উদ্দেশ্যে যাচ্ছে সেই কাজটা শেষ হলে কিন্তু আসলেই ভালো লাগে। আল্লাহর নাম নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আমি যেহেতু ব্লগ করি, ও বলছে আসেন ম্যাডাম, আপনার সাথে একটা ভিডিও করে রাখি, আপনি এটা অবশ্যই ব্লগে দিবেন, আর আপনার সাথে এটা আমার একটা স্মৃতি হয়ে থাকবে। চাকরি ছেড়ে দিলে আমি এগুলোই দেখবো। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিও।